এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে 9:35। তো এখন ব্লগটা শুরু করলাম। দেখে দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতটা করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এখনও বেরিয়েছি এই যে মানে আমাদের এখানে সামনে গৌরাতে হচ্ছে গঙ্গা বারণী পুজো, গঙ্গা মায়ের পুজো হয় আর কি। তো সেখানে যাবো পুজো দিতে, ছেলেকে নিয়ে যাবো, স্নান করতেছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। আর ওখানে গিয়ে পুজো তো দেবো, আর প্রচণ্ড কিন্তু ভিড় হয়। আর আমাদের এখানে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা আছে। আর কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে এসছে আর কি। তো যদি কিছু পারি তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে। তারপরে দেখো মন্দিরে একবারে পৌঁছে গেছি। এটা গঙ্গা মায়ের মন্দির। এখানে মানে প্রত্যেক দিনই পুজো হয়, কিন্তু এই বারবানির দিন আর কি প্রচুর লোক পুজো দিতে আসে আর কি। আর এত ভিড় ছিল, এবারে কি করছে ওই দেখো, কিছু গেট বন্ধ করে দিচ্ছে, কিছু কিছু করে মানে ভেতরে ঢুকাচ্ছে, আর কিছু কিছু পুজো দিচ্ছে। এরকম অনেক কষ্টে পুজো দিলাম। তারপরে পাশেই আছে একটা শিব মন্দির, ওখানে গেলাম, প্রণাম করলাম বাবাকে। এই দেখো, তারপরে এখানে দেখো যে এই আমাদের সাথে দুটো বাচ্চা ছিল, ওরা হচ্ছে আড়ি করছিল কি খেলনা কেনার জন্য। তারপরে ওদেরকে ওই বাবলস কিনে দিচ্ছিলো। ওই যে দেখো ফুলাচ্ছে কীরকম, এই পুচকিটা দেখো, ওই দেখো, ওই দেখো ফুলাচ্ছে। তারপরে ওখান থেকে ওখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে গেলাম পাশে আবার একটা কালী পুজো হয় এই সময়ই। তো ওইখানে প্রণাম করলাম। দেখো কত সুন্দর মূর্তি মায়ের, মানে ওখানে পুজো হয়েছে মানে রবিবার রাত্রে। এই দেখো, ওখানে প্রণাম করলাম, প্রণাম করে একবারে সোজা এবার চলে যাচ্ছি নদীর ধারকে আর কি। এখন তো নদীতে জল নেই, আর নদীতে রাস্তা দেখে নামতে এই যে ঢালে, এখান থেকে লোক সবাই বসে, দুপাশে সবাই চাল টাল এসব দেয়, পয়সা দেয়, যে যেমন পারে আর কি, মানে অতিথিরা বসে আর কি। ঠিক আছে, তো প্রত্যেক বছরই বসে এরকম। আর কালকে যেহেতু প্রচুর আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো এত স্লিপ করছে, এই যে দেখো ঢাল বালি, তো প্রচুর স্লিপ করছিল। তো আস্তে আস্তে ধরে ধরে নামছিলাম। আর ভিড়টা ওই জন্য দেরি করে হচ্ছিলো। এই যে পুকুর, নদীর ধারে চলে এসেছি, পুকুর বলতে যাচ্ছিলাম। এখানে পয়সা দিয়ে নদীতে জল নিয়ে ছেলের মাথায়, আমার মাথায় একটু দিলাম। তারপরে দেখো অনেক লোক হচ্ছে, আর এত জল তো নেই, মানে এত স্লিপার হয়ে যাচ্ছে না, মানে নামা প্রচুর কষ্টদায়ক হয়ে যাচ্ছে। একটু বেতাল হলেই ব্যাস। এই যে দেখো আস্তে আস্তে ভিড় বাড়তিছে। তো আমরা এখান থেকে চলে এলাম সোজা বাড়ি। দেখো সময় হচ্ছে বিকেল 4:49, ছাদে এসেছি। ওই যে জামা কাপড় গুড়াচ্ছি, সব গুড়ানো হয়ে গেছে। আর আজকে তো গাছে জল দিতে হবে না, কালকে বৃষ্টি ভালোই হয়েছে, গাছের গোড়া সব ভেজা আছে। আর কালকে যে লঙ্কা চারাগুলো বসিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দিদি বাড়ি থেকে এসে, কালকে তো আমি কোনো ব্লগ বানাইনি। সেই লঙ্কা গাছগুলো ভালোই বসেও গেছে, মানে ধরে গেছে আর কি। ঠিক আছে, আর দেখো আমার ছাদ পুরো কালকে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো, এই একটা মই ছিল, এই যে বাঁশ দিয়ে আর কাঠ দিয়ে ঘরের যখন এই ছাদ হয়, এই কিসের জন্য মোটামুটি করছিল আর কি, পুরো ভেঙে এইখানে পড়ে আছে। আর আর এই ঘরের এই টিন সব এলোমেলো হয়ে পড়েছিল। ওই গামলা, উপর গামলাটা ছিল এইখানে, উত্তর দিক থেকে ঝোড়ো বাতাস দিচ্ছিলো বলে পুরো ঠেলে নিয়ে চলে গেছে একবারে ওইখানে, মানে নিচে ছিল ওখানে, মানে শাশুড়ি মা তুলে রেখেছে। আর ওই কাঠগুলো সব এখানে পড়েছিল, আমি সকালে তুলেছি। এই অবস্থা, চারিদিক লণ্ডভণ্ড করে দিয়েছিল, বুঝলে। আর আমি টব সব আগে থেকেই নামিয়ে রেখেছিলাম। আর লেবু গাছে তো ফুল হচ্ছে দেখো, কিন্তু ফল ধরছে না এখন, আবার এগুলো নতুন করে ফুল হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর আজকে দেখো এখনও সূর্যি মামা রোদ দিয়ে যাচ্ছে, কিন্তু এই দেখো, দেখতে পাচ্ছ। আর কালকে এই লঙ্কা চারাগুলো বসিয়েছিলাম, এগুলো সেই কালো কালো হবে, মানে ওইটা যেমন গোল গোল, এটা লম্বা লম্বা, যেরকম লঙ্কা হয় সেরকম হবে। এই দেখো 4টা চারা, এখানে 3টা, আর ওইদিকে একটা লাগিয়েছি, হয় সেই মাটির টবটাতে। ঠিক আছে, এই হচ্ছে আপডেট আমার ছাদ বাগানে। আর বেগুনটা তো কালকে তুলে নিয়ে চলে গেছিলাম, কালকে শাকের তরকারি দিয়েছিলাম, শাক রান্না করেছিলাম, আবার ধরেছে এইখানে দেখো, ওই দুটো দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো গাছগুলো কেমন হয়ে যাচ্ছে বলে কর্তমশাই কালকে ওষুধ দিয়েছে, বললো এবার কী হয়। আর জবা গাছগুলোর অবস্থা তো খুবই খারাপ, দেখো কীরকম হয়ে যাচ্ছে। সেটা তো আমি টুকে ডাল সব ছেটে দিয়েছি, এটা তো হয়েছিল ছেটে দিয়েছি। আর ওই সবুজটা তো মানে মরেই গেছে, কে জানে। আর পেয়ারা গাছে দেখো কতগুলো পেয়ারা ফুল দেখতে পাচ্ছ, সব যদি হয় গাছটা মানে দাঁড়াতে পারবে না। এই দেখো পেয়ারা গাছ, এই দেখো
ওই কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ বন্ধুরা? কু কু করে। আর না ওদেরকে যদি ওরা তো ডাকছে, ওই সময় যদি ভেঙানো হয়, মানে ও ডাকা হয় না, ওরা আরও রেগে যায়। আর বাচ্চাগুলো যদি করে ওই রকম, বাচ্চাগুলোকে না আমরা মাঝে মাঝে যদি করি, কী রেগে যায়। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। তখন মতো টাটা।